ওয়েলকাম টু দা ফার্স্ট টেস্ট একাডেমি। তো তোমাদের সামনে আজকে আমরা যে বিভাজ্যতা নিয়মের ক্লাস বেসিক ক্লাস করিয়ে দিয়েছিলাম, আজকে তার দ্বিতীয় ক্লাস। এবং এই দ্বিতীয় ক্লাসে আমরা কিছু কোশ্চেন নিয়ে এসেছি যেটা তোমাদের পুরোপুরি বোঝা যাবে যে কিরকম টাইপের কোশ্চেন হয় এবং কিরকম টাইপের কোশ্চেন আসে। তো ভালো করে ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে দেখবে যে তোমাদের যত ডাউট যদি থেকে থাকে তাহলে সমস্ত ডাউট গুলো এখানে এই ক্লাসে দেখলেই কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং রেগুলার ক্লাস তোমরা পাচ্ছ আর আগামী দিনেও পাবে। অবশ্যই পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুর মধ্যে একটু শেয়ার করে দাও। তো আজকে দেখো আমরা শুরু করেছি ডিভিজিবিলিটির কোশ্চেন। তো সেই কোশ্চেন গুলো সমস্ত কটা কোশ্চেনই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যেরকম তোমাদের আসে সেই লেভেলেরই কোশ্চেন কিন্তু নিয়ে এসেছি। তো দেখো প্রথম কোশ্চেন কি বলছে, বলছে যে এর সর্বনিম্ন মান খুঁজতে হবে যেখানে এইটা ঠিক 3 দ্বারা বিভাজ্য। এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা আমাদের বলছে যে কি 3 দ্বারা বিভাজ্য হবে, তার জন্য আমাদের সর্বনিম্ন মান খুঁজতে হবে। ঠিক আছে, এর তাহলে 6 3 8 a 4 3 5 বলছে যে এখানে এর সর্বনিম্ন মান। তাহলে দেখো আমরা যদি এর সর্বনিম্ন মান খুঁজতে যাই, তার জন্য আমাদের কি করতে হবে, যেগুলো 3 দিয়ে মানে বিভাজ্য সেগুলোকে কেটে দেবো। যেহেতু আমরা করেছি এর আগের দিনে বেসিক ক্লাস, যারা বেসিক ক্লাস দেখোনি তারা কিন্তু অবশ্যই বেসিক ক্লাস নাম্বার 1টা দেখে নেবে। তাহলে এটা 3 দ্বারা বিভাজ্য, কেটে দিলাম। এটাও 3 দ্বারা বিভাজ্য, কেটে দিলাম। দেখো এটা 3 দ্বারা বিভাজ্য, কেটে দিলাম। আচ্ছা 4 আর 5 কত, 9। তাহলে এরা দুটোকে যোগ করেও আমার 3 দ্বারা বিভাজ্য, তাহলে কেটে দিলাম। এখন দেখো 8 পড়ে আছে, তাহলে 8 আর এর মান কত নিলে এটা আমার একটা 3 এর গুণিতক হয়ে যাবে। তাহলে এর মান যদি আমরা 1 নিয়ে নিই, এর সমান যদি 1 নিয়ে নিই, তাহলে 8 আর 1 9, তাহলে 9 তো আমাদের 3 দ্বারা বিভাজ্য, তাহলে আমাদের হয়ে গেল। আর এর মান সর্বনিম্ন একই, 0 নিলে তো হতো না, 8 থেকে যেত, তাহলে 8 তো 3 দ্বারা বিভাজ্য না, তাই আমাদের এটা কত হয়ে যাবে 1। কিন্তু দেখো এখানে 1 কিন্তু অপশনে নেই, অপশনে আমাদের 1 নেই। এটা একটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন, খুব ভালো ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তাহলে 1 নেই, তাহলে সব থেকে ছোট কি আছে 3, 3 বসালে কত হচ্ছে 3, এখানে যদি বসাই 3, যদি এখানে বসাই তাহলে এর মান 3 নিলে আমাদের কত হবে 11 হবে, তাহলে তো হবে না। 4 যদি নিই, যদি এর মান 4 নিয়ে নিই, a সমান 4 নিই, তাহলে দেখো 4 আর 8 কত হবে 12, 4 আর 8 12, আর 12 তো হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। বুঝে গেছে? তাহলে এখানে আমাদের অ্যানসার কি হলো, আমাদের এটা ডি অ্যানসার, যেটা হচ্ছে আমাদের 4। তো এইরকম টাইপেরই কিন্তু প্রশ্ন তোমাদের আসবে। নেক্সট প্রশ্ন দেখো, বলছে এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে এটা 11 দ্বারা বিভাজ্য হবে। খুব ভালো অঙ্ক, খুব ভালো অঙ্ক। দেখো এর সাথে আমি কত যোগ করব, কত আছে 7 5 6 8 9 6। বলছে এর সঙ্গে কত যোগ করতে হবে, তাহলে 11 দ্বারা বিভাজ্যতার যে নিয়ম, সেই নিয়মটা আমি এখানে আগে কাজ করব, তারপর দেখা যাবে যে কি হচ্ছে। 11 দ্বারা বিভাজ্য নিয়মটা কি, একটা ছেড়ে একটা নিব, একটা ছেড়ে একটা নিব, বাস নিয়ে নিলাম। তাহলে এদের যোগ করব, 7 প্লাস 6 প্লাস 9 সমান কত হয়ে গেল, এদিকে 15, 15 আর 7 হচ্ছে 22। এবার যেগুলো পড়ে আছে, এই যে 5 8 এবং 6 পড়ে আছে, তাহলে এদের যোগ করব, 5 8 এবং 6, এদের যোগ করে কত হচ্ছে 19, তাই তো 19 হয়ে গেল। এবার দেখো আমরা কি বলেছিলাম, যে এদের যে ডিফারেন্সটা হতে হবে 11 এর গুণিতক বা 0, 11 এর গুণিতক বা 0, হয় 0 11 বা 22 এরকম টাইপের কিছু একটা হতে হবে। তো এইখানে দেখো আমার যে শেষের সংখ্যাটা কত আছে 6 আছে। আচ্ছা এই শেষের যে সংখ্যাটা যে 6 আছে, এখানে আমার 22 আছে। এই সংখ্যাটা যদি আমরা আরো 3 বেশি নিয়ে নিই, আরো যদি 3 বেশি নিয়ে নিই, তাহলে এটা 22 হয়ে যাবে। 22 22 এর ডিফারেন্স বা পার্থক্য হয়ে গেল কত, আমাদের 0। তার মানে 6 এর জায়গায় যদি আমি এটা 3 নিতাম, 6 এর জায়গায় 3 যোগ করতাম, যে 9 পেতাম। তাহলে এখানে 6 এর জায়গায় যদি এটা 9 হতো, এটা যদি 9 হতো, এই যে 6 এর জায়গায়, তাহলে এটা কত হয়ে যেত, এটা হয়ে যেত আমাদের 22। এটা আমাদের হয়ে যেত কত, এটা আমাদের 22 হয়ে যেত। আর 22 হলে আমাদের কি হতো, এদের ডিফারেন্সটা 0 হয়ে যেত। আর 0 মানে কি, 0 তো পৃথিবীর সমস্ত সংখ্যা দ্বারা বিভাজ্য, তাই এটা 11 দ্বারা বিভাজ্য। তার মানে আমরা কত যোগ করতে হলো, সবচেয়ে কম কিন্তু আমাদের 3 যোগ করতে হলো। আর যেটাই চেয়েছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে, তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যা, আমরা সংখ্যাটা হচ্ছে 3 যোগ করতে হবে, যেটা হচ্ছে অপশন এ। খুব সুন্দর অঙ্ক, খুব সুন্দর অঙ্ক। এই ধরনের যদি অঙ্ক চলে আসে, সত্যি কথা বলতে যারা এই চ্যানেলের সঙ্গে জুড়ে আছে তারাই পারবে, মানে বলাটা বেশি একটু বাড়াবাড়ি হয়ে যাবে, কিন্তু হ্যাঁ এরকম টাইপের কিন্তু আমি দেখেছি আর্মিতে সেইভাবে অন্যান্য জায়গায় করানো হয় না, এই উদ্দেশ্যে বলছিলাম। পারবে না এরকম না, তারাও পারবে যদি করে থাকে। বাট আমাদের কাছে
এমন এমন কোশ্চেন তোমাদেরকে করাবো যাতে তোমরা কোশ্চেন দেখার পরে বলতে পারো যে হ্যাঁ কিরণ স্যার যা করিয়েছে সবই পেয়ে গেছি। ওই রকম ভাবেই কিন্তু তোমাদের কাছে কোশ্চেন গুলো সেট করছি। নেক্সট কোশ্চেন দেখো, বলছে নিম্নলিখিত কোন সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য? 9 দ্বারা বিভাজ্য আমরা কি বলেছিলাম? 9 দ্বারা বিভাজ্য 3 দ্বারা বিভাজ্য প্রায় একই, সবই একই, খালি ওটা 3 দ্বারা হতো, এটা 9 দ্বারা হতো। তো আমরা এখানে কি করব? অপশন টেস্ট করব। অপশন টেস্ট করার পরে আমরা কিছু না, এখানে অপশনই টেস্ট করতে হবে। তাহলে আমরা কি করব? আমরা অপশনগুলো টেস্ট করি। আমরা কি করব? সবকটাকে যোগ করব, বা সিঙ্গেল সিঙ্গেলও যদি আমার 9 দ্বারা বিভাজ্য হয়, বা আমরা একটা এবং দুটো যোগ করে যদি হয় সেগুলোকে কেটে দেবো। তো প্রথমটা দেখি, দেখো 4 আর 1 কত? 5, 5 আর 3 8 আর 1 9, তাহলে এটা 9 আসে এদের যোগ করে, তাই তো? আর 9 তো 9 দ্বারা বিভাজ্য, তার মানে হয়ে গেল, তার মানে এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। কিন্তু বলতে পারো স্যার এগুলোও তো হতে পারে, আপনি এগুলো একবার চেক করে দেন। আমি বলছি 100% বলছি যে হবে না, আর যদি হয়ে যায় তাহলে সেটাও অ্যান্সার হবে। তার মানে বুঝতে হবে যে কোশ্চেন ভুল দিয়েছে বা কোশ্চেনের অপশন ভুল আছে। তো তোমরা এই কটা চেক করবে যে এগুলো 9 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা, চেক করবে, দেন তোমরা নিজের মানে বুঝে যাবে যে কি হচ্ছে কি হচ্ছে না। ঠিক আছে, আমি আর করে দিলাম, এটা করে দিলাম না, তোমরা নিজেরা করবে। নেক্সট কোশ্চেন দেখো, বলছে এক্স এর সর্বনিম্ন মান নির্ণয় করো যে 5 ডিজিট যে নাম্বারটা, এই নাম্বারটা আমাদের 9 দ্বারা বিভাজ্য। দারুণ অঙ্ক। তাহলে কথা বলা আছে, এরকম টাইপের অঙ্ক কিন্তু আমি করিয়ে দিয়েছি তোমাদেরকে প্র্যাকটিস বেসিক ক্লাসে। দেখো এখানে 9 দ্বারা বিভাজ্য হবে, তাহলে আমাকে এক্স এর মান কত হবে? খুব খুব সুন্দর। দেখো তাহলে আমাদের কি করতে হবে? এখানে যেগুলো 9 দ্বারা বিভাজ্য সেগুলোকে বাদ দিয়ে দিতে হবে, হয় সিঙ্গেল বা দুটো বা তিনটে অঙ্ক যোগ করে। তো দেখো এখানে দেখো এই 7 আর 2 9, তাহলে এটা বাদ চলে গেল। এখন দেখো আমাদের এখানে 3 আর 5 আর 3 পড়ে আছে, তাহলে 5 আর 3 তো 8 হলো। তো এক্স এর মান যদি সবচেয়ে কম আমরা 1 নিয়ে নিই, তাহলে তো এটা কত হয়ে যাচ্ছে? 9 হয়ে যাচ্ছে, আর 9 তো 9 দ্বারা বিভাজ্য। তার মানে আমাদের এক্স এর ভ্যালু কত? 1, সবচেয়ে কম। তাহলে মানে এখানে সংখ্যাটা কত হবে? সংখ্যাটা হবে 72513, এটা হবে আমাদের 9 দ্বারা বিভাজ্য, যেখানে আমরা এক্স এর ভ্যালু কত নিলাম? 1 নিলাম, যেটা হচ্ছে এ, যেটা হচ্ছে অ্যান্সার আমাদের এ, একদম সঠিক অ্যান্সার। যারা করেছো নিজে নিজে, দেখো আমি করার সাথে সাথে তোমরা একটু স্টপ করে নিজেও করে আগার চেষ্টা করবে। যদি করে নিতে পারো খুব ভালো কথা, আর না করে নিতে পারলে তোমরা দেখে নিবে। এটা কিন্তু বেস্ট ওয়ে, যাতে তুমি নিজেকেও বুঝতে পারবে যে আমি পারছি কিনা। নেক্সট কোশ্চেন চলো। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, বলছে যে নিচের কোন সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য? এটা কি কোনো অঙ্ক হলো? কোনো ব্যাপারই নেই। এখানে 5 দ্বারা বিভাজ্য নিয়ম আমরা কি বলেছিলাম? একক অঙ্কে বা শেষে আমাদের 0 অথবা 5 থাকতে হবে, 0 অথবা 5। তো এখানে কোনটা আছে? এটাতে আছে নাই, এটাতে আছে নাই, এটাতে আছে নাই, এটাতে আছে, তাহলে আমাদের ডি হচ্ছে অ্যান্সার, যেটা হচ্ছে 5 দ্বারা বিভাজ্য। দেখা মাত্র হয়ে যাবে, চুটকিতে করে নিবে, দেখা মাত্র অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী কোশ্চেন দেখো, বলছে যে এই যে 5 অঙ্কের সংখ্যা, এটা হচ্ছে দারুণ ইম্পর্টেন্ট। এই যে 5 অঙ্কের সংখ্যা x420, এটা 12 দ্বারা বিভাজ্য। আচ্ছা 12 দ্বারা বিভাজ্য, এটা আমি করছি। করার আগে আমি তোমাদেরকে একটা কথা বলি, আমাদের কিন্তু আর্মি স্পেশাল ভাবে, আর্মিদের জন্য স্পেশাল ভাবে কিন্তু একটা ব্যাচ চলছে, যে ব্যাচটা মাত্র 349 টাকায় পেয়ে যাবে, মাত্র 349 টাকায়। সে ব্যাচে তুমি সমস্ত কিছু বাংলাতে পড়তে হবে। কি কি পড়তে হবে? জিকে, জেনারেল সায়েন্স, জিআই, রিজনিং, ম্যাথ, সমস্ত কিছু বাংলাতে পড়ে যাবে, একদম পুরো বেসিক থেকে, কোনো রকম ডাউট হবে না। একদম ডাউট যদি থাকে তুমি আমাকে ফোন করতে পারবে, জিকে জিএস স্যারকে ফোন করতে পারবে, তোমার ডাউট ক্লিয়ার করে দেওয়া হবে। এই সুবর্ণ সুযোগ হাতছাড়া একদম করো না। এটা 1 বছরের জন্য, তুমি যদি আজকে নাও, পরবর্তী বছরে 1 বছর পর্যন্ত কিন্তু তুমি এটা সুযোগ পেয়ে যাবে পড়াশোনা করার। এবং এখানে পিডিএফ পাবে, এখানে কি ফ্রি মক টেস্টও পাবে। 20 মক টেস্ট আছে, মানে 20টা মক টেস্ট আছে, যেটা ফুল মক টেস্ট, ফুল মক টেস্ট 20টা ফুল মক টেস্ট পাবে, ফুল। ঠিক আছে, 50টা কোশ্চেনের মক টেস্ট। তো এই সুবর্ণ সুযোগ একদম হাতছাড়া করো না। যেভাবে আমি পড়াচ্ছি পেড ব্যাচে, একদম ধরে ধরে তোমাদের প্রশ্ন শুনে শুনে 1 ঘন্টা, এখানে যেটা আধ ঘন্টার ক্লাস, সেটা ওইখানে আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা ক্লাস করে করাই, আস্তে আস্তে করে করাই। তো যদি নেওয়ার থাকে, মনে করো যে কি, দেখো এখন আমরা ভাবছি যে 3 মাস আছে হাতে, 3 মাস মতো আছে, পারবো কি পারবো না, অনেক সময়। আমার কাছে এমনও স্টুডেন্ট আছে যারা 1-1.5 মাস পড়েও কিন্তু আজকে চাকরি করছে। তো তুমি কেন পারবে না? তুমিও পারবে। জাস্ট তোমার মধ্যে সেই জেদটা আনতে হবে যে আমিও পারবো। বুঝে গেছে তো? তো নেওয়ার থাকলে আমার দেখো নিচে দেখো কন্ট্যাক্ট নাম্বারটা আছে, আমাকে অবশ্যই ফোন করে নিবে, আমি কিন্তু তোমাদেরকে সমস্ত কিছু বলে দেবো। চলো পরবর্তী, তাহলে এইটাকে আমরা কিভাবে করব? আমরা এটাকে
আমাদের অ্যাপে হয়, ঠিক আছে, কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ বা এইরকম না, আমাদের অ্যাপ আছে, দা ফার্স্ট টেস্ট একাডেমি অ্যাপ আছে প্লে স্টোরে, সেখানে কিন্তু আমাদের ক্লাসগুলো হয়, রেকর্ডেড ফর্মে থাকবে, লাইভ ক্লাস হবে, সব রকম পাবে। 12 দ্বারা বিভাজ্য, আমি কি বলেছিলাম কালকে একটা কথা বলেছিলাম না, 12 কে আমরা কিভাবে লিখবো, 3 গুণা 4। তার মানে এই সংখ্যাটাকে আমাকে দেখতে হবে যে 3 দিয়ে এবং 4 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা। 3 দ্বারা 4 দ্বারা যদি বিভাজ্য হয়ে যায় একসঙ্গে, মানে 3 দ্বারা হবে এবং 4 দ্বারা হবে, তাহলেই কিন্তু আমরা বলে দিতে পারবো যে এটা 12 দ্বারা বিভাজ্য। তো 4 দ্বারা বিভাজিত নিয়মের ক্ষেত্রে কি বলেছিলাম আমি, 4 দ্বারা বিভাজিত নিয়মের ক্ষেত্রে বলেছিলাম যে শেষের দুটো অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা, মানে 20, 20 তো 4 দ্বারা বিভাজ্য, তার মানে হয়ে গেল। এবার আমাকে চেক করতে হবে 3 দ্বারা বিভাজ্য, তাহলে 4 দ্বারা হয়ে গেল, এবার 3 দ্বারা, তাহলে 3 দ্বারা করার জন্য দেখো এই 4 আর 5 কত, 9, বাদ দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে এখানে দেখো শূন্য তো চলে গেল 3 দ্বারা বিভাজ্য, কিন্তু 2, তাহলে এখানে x এর ভ্যালু কত নিলে, যেটা 2 এর সঙ্গে যোগ করে 3 দ্বারা বিভাজ্য একটা সংখ্যা পাবো, যেটা 1। যদি 1 নিয়ে নিই তাহলে 1 আর 2 কত, 3, আর 3 দ্বারা বিভাজ্য, তাহলে x এর ভ্যালু কত হয়ে গেল, 1। তাহলে এখানে x এর ভ্যালু দিয়ে 1 বসায়, অর্থাৎ 1, 4, 2, 0, এই সংখ্যাটা হবে আমাদের 12 দ্বারা বিভাজ্য, মানে x এর জায়গায় আমি 1 বসালাম, যেটা হচ্ছে আমাদের অপশন বি, এটা হয়ে গেল আমাদের সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেনে যাই। দেখো কি বলছে, দেখো বলছে আমাদের যে 5, 7, 9 স্টার মার্ক, তারপরে হচ্ছে 11, এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সব কটাই, ঠিক আছে, বিভিন্ন এক্সামে, তোমাদের আর্মি বলেই নয়, তোমাদের যে লেভেলের প্রশ্ন আছে সেই লেভেলে নিয়ে এসেছি। বলছে এটা 11 দ্বারা বিভাজ্য হবে, তাহলে আমাদের স্টার মার্কে কত বসাতে হবে। চলো, কিছুই নেই, আমি কিন্তু এগুলো ভালোভাবে করিয়ে দিয়েছি। কি করব, একটা ছেড়ে একটা নিব, একটা ছেড়ে একটা নিলাম, তাহলে 5 প্লাস 9 প্লাস 2 যোগ করলাম, তাহলে এটা আমাদের কত হয়ে গেল, এটা দেখো আমাদের 16 হয়ে গেল, ঠিক আছে, যোগ করে আমাদের 16, বাকি কি কি আছে, এটা আর এটা আছে, আচ্ছা সরি 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 সরি, আমাদের কি আছে, এইটা আর এটা আছে, শুধু এই দুটো আছে, যেটা হচ্ছে 5 প্লাস হচ্ছে স্টার মার্ক। তাহলে এখানে আমাকে দেখো এদের যোগফলটা আমাকে করতে হবে কত, হয় 16 করতে হবে বা এমন করতে হবে যাতে ওদের বিয়োগফলটা 11 হয়, -11 হোক তাতে কোনো অসুবিধা নেই, -22 হোক তাতেও কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের কি হতে হবে, 11 এর গুণিতক হতে হবে, ঠিক আছে, মাইনাস প্লাসে ডাজন্ট ম্যাটার। তাহলে আমাকে এখানে স্টার মার্কে কত বসাতে হবে, যদি আমি স্টার মার্কের জায়গায়, স্টারের জায়গায় যদি আমি 9 বসিয়ে দিই, তাহলে এটা কত হয়ে যাচ্ছে, 16, আর 16 আর 16 আমাদের পার্থক্য কত, 0, আর 0 তো আমাদের সমস্ত সংখ্যা দ্বারা বিভাজ্য, তাহলে আমরা স্টার মার্কে কত বসালাম, স্টার মার্কে আমরা বসালাম 9। তার মানে ওটাই তো চেয়েছে যে স্টার মার্ক সমান কত, সেটা হচ্ছে 9, যেটা হচ্ছে আমাদের সি অপশন, যেটা হচ্ছে আমাদের সি অপশন, একদম পারফেক্ট বা সঠিক অ্যান্সার। বোঝা গেছে? চলো পরবর্তী প্রশ্ন দেখো, এইখানে বলছে স্টার মার্ক ছিল, এখানে কি আছে, 3, 4, 5, 6, 4, আর একটা হচ্ছে এটা, এইটা আছে, এই সংখ্যাটা বলছে যে এর জায়গায় কত বসালে এটা আমাদের 11 দ্বারা বিভাজ্য হবে। তো এটা তোমরা কি করবে, এটার অ্যান্সারটা তোমরা কমেন্ট করবে, কমেন্ট করে আমাকে অবশ্যই তোমরা জানাবে যে এটার অ্যান্সার কত হবে, কয়েকটা, এটা হচ্ছে 8 এর দাগের অ্যান্সার, 8 এর দাগের অ্যান্সারটা কি হবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে স্যার এটা হবে অ্যান্সার। সহজ একটা দিলাম, তোমরা পারবে, কোনো রকম টেনশনের বিষয় নেই, আস্তে আস্তে করবে মাথা ঠান্ডা করে, একটা যখন নিজে পেয়ে যাবে না তখন দেখবে যে কি বিশাল কনফিডেন্স পাবে, আর কনফিডেন্সটা খুবই দরকার। পরবর্তী কোশ্চেনে যাই। দেখো এটা বলছে 11 দ্বারা বিভাজ্য, এটা কিন্তু একটা ছোট্ট টেকনিকের মাধ্যমে করে দেবো। দেখো এখানে যখনই 11 দ্বারা বিভাজ্য দিবে আর সেম 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 সংখ্যাগুলো থাকবে বা সেম সেম অঙ্কগুলো থাকবে, ঠিক আছে, এই যে এখানে দেখো 2 2 2 2 1 1 1 1 3 3 3, এখানে 11 দ্বারা যখনই এরকম টাইপের থাকবে আমরা চেক করবোই না কিছু, একদম কিছু চেক করবো না। কি করব, যখনই দেখবো যে সেম সেম অঙ্ক বা সংখ্যাগুলো আছে, তখন আমরা দেখবো যেটাতে যেটাতে আমাদের জোড় সংখ্যক আছে, জোড় সংখ্যক, মানে 6টা 2 আছে বা 8টা 2 আছে বা আমাদের 10টা 2 আছে বা আমাদের 4টা 2 আছে, সেই সব সংখ্যাগুলো, বা 4টা 3 আছে বা আমাদের 4টা 7 আছে, কোনো ব্যাপার নেই, যে যা সংখ্যা থাকবে থাকুক, বা 4টা 6টা 1 আছে, যদি জোড় সংখ্যক সংখ্যাগুলো থাকে সেখানে 7 হতে পারে, 7 এরকম আছে, হ্যাঁ, তাহলে এটা আমাদের বলে দেবো যে এটা 11 দ্বারা বিভাজ্য, আমাদের দেখার দরকার নেই, আমাদের ওইভাবে চেক করার দরকার নেই। কি বললাম, যে যদি আমাদের এখানে আমাদের 7 থাকুক, 3 থাকুক, 2 থাকুক, 1 থাকুক, ডাজন্ট ম্যাটার, কিন্তু আমাদের থাকতে হবে কত, আমাদের 4টা থাকতে হবে, 6টা থাকতে হবে, 10 থাকতে হবে, আমাদের বলা যেতে পারে যে কি 8টা থাকতে পারে, মানে মনে হবে কি জোড় সংখ্যক থাকতে হবে, জোড় জোড়, ঠিক আছে, জোড় হয় না। দেখো এখানে 2 কটা আছে,
একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। তাহলে আটটা আছে, আটটা দুই আছে, তার মানে এটা 11 দ্বারা গ্যারেন্টি বিভাজ্য, একদম 100% এটা 11 দ্বারা বিভাজ্য। দেখো এখানে কটা আছে, 1 2 3 4 5 6 7, তো এটা হবে না। আমি কি বলেছিলাম, জোড় সংখ্যক হতে হবে। এটা দেখি 1 2 3 4 5 6, এইটাও আমাদের কিন্তু 11 দ্বারা বিভাজ্য হবে। এটা কি গুনতে ভুল করেছি, দেখে 1 2 3 4 5 6 7 8, আর এটা আছে 1 2 3 4 5 6। তাহলে আমাদের কোনটা 11 দ্বারা বিভাজ্য, এটা হবে, সি এরটা হবে, এ হবে ও সি হবে, এই দুটোই কিন্তু আমাদের 11 দ্বারা বিভাজ্য। এটা তো হবেই না, কোনোটি নয়, এরকম তো হবেই না। আমাদের কি হবে, এ হবে অ্যান্সার এবং সি ও হবে অ্যান্সার। তোমরা চাপ নিও না, যদি কোশ্চেন এরকম হয়ে যায় যে দুটোই হচ্ছে 11 দ্বারা বিভাজ্য, তো তোমাকে যে যে দুটোই মেরে আসবে সে দুটোতেই নাম্বার পাবে। এরকম ব্যাপার না যে আমি এটা করেছি ও ওটা করেছে, নাম্বার এটা পেয়েছে আমাদের ওটা তো পাইনি, এরকম কখনোই হবে না, দুটোতেই নাম্বার পাবে। চলো নেক্সট প্রশ্ন দেখি। এইটা দেখো, বলছি যে কোনটা আমাদের 6 দ্বারা বিভাজ্য। 6 দ্বারা বিভাজ্য আমরা কি বলেছিলাম, 6 কে লিখবো 2 গুণিত 3 আকারে। যে সব সংখ্যাগুলো 2 দ্বারা বিভাজ্য হবে এবং যে সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য হবে, সেই সংখ্যাটাই কিন্তু আমাদের কি হবে, সেই সংখ্যাটাই হয়ে যাবে 6 দ্বারা বিভাজ্য, 6 দ্বারা বিভাজ্য। তাহলে আমাকে চেক করতে হবে এখানে, এই যে 12 যেভাবে করলাম আমরা, 3 দ্বারাও দেখলাম এবং 4 দ্বারা দেখলাম, সেম ভাবে 2 দ্বারাও এই সংখ্যাগুলোর মধ্যে যেটা 2 দ্বারা বিভাজ্য হবে এবং তার সাথে সাথে 3 দ্বারাও বিভাজ্য হবে, সেটাই কিন্তু আমাদের 6 দ্বারা বিভাজ্য হবে। এটাও তোমরা কি করবে, নিজেরা করবে। আমি যেহেতু একটা 6 এর করে দিয়েছি, এটা তোমরা করবে, খুবই ইজি, কোন রকম ব্যাপার নেই। এখানে অপশন টেস্ট করবে, এই অপশনটা হচ্ছে কিনা দেখবো, এই অপশনটা হচ্ছে কিনা দেখবো। দেখো এই অপশনটা তো হবেই না, আমি কেটে দিলাম। কারণ কি, 2 দ্বারা বিভাজ্য হওয়ার জন্য আমাকে শেষে কি হতে হবে, 0 2 4 6 8, এটা তো হবে না। তাহলে এই বাকি তিনটে অপশন থাকলে বাকি তিনটে অপশন তোমরা চেক করবে, দেন এর অ্যান্সার কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তাহলে 8 এর দাগের একটা প্রশ্ন দিলাম এবং 10 এর দাগে আমরা একটা প্রশ্ন দিলাম। আমরা টোটাল 10টা প্রশ্নই নিয়ে এসেছিলাম, 10টা প্রশ্নই কিন্তু আমরা করলাম এবং এই 10টা প্রশ্নের মধ্যে দুটো তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম। সেটা তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে যে এটার অ্যান্সার কতগুলো, কোনটা কোনটা হবে। এবং যারা পেড ব্যাচ নিতে চাইছো তারা কিন্তু আমি এখনো বলবো যে দেরি করো না, আর যদি নেওয়ার থাকে অবশ্যই অবশ্যই নিয়ে নিও। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আজকে এখানেই, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ।